আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সামনের মাসে 7 তারিখ থেকে আমাদের মিড টার্ম পরীক্ষা। আর 28 বা 29 তারিখে তোমাদের ঈদুল আজহার আর ছুটি পেয়ে যাচ্ছ। তো এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ঈদ এবং পরীক্ষা কাছাকাছি হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে দেখা যাবে যে তোমরা আসলে কীভাবে পড়াশোনা করবা, কীভাবে সময় কাটাবা। গেল সেমিস্টারে তো অনেকে রেজাল্ট খারাপ করেছ, তো সব মিলিয়ে এবার ঈদটা একটু নিজে থেকে বেরিয়ে আসো, পড়াশোনার প্রতি একটু মনোযোগ দাও। আমি পরামর্শ দেব যে ঈদের আগেই একবার সিলেবাসটা শেষ করা এবং ঈদের পরে আরেকবার সিলেবাস শেষ করা। যেহেতু মিড টার্ম পরীক্ষা, চেষ্টা করবে স্যাররা যতটুকু পড়িয়েছে, যা যা পড়িয়েছে এই বিষয়গুলো ধরে ধরে পড়ার। আর এবার চেষ্টা করো যে বাসায় কাপড়ের পরিমাণ কম নিয়ে বইয়ের পরিমাণ বেশি বেশি করে নিয়ে যাওয়া। স্যাররা যে শীটগুলো দিয়েছিল সেই শীটগুলো বাসায় নিয়ে যাওয়া। আর সকালে ফজরের পর থেকে পড়ালেখা শুরু করার চেষ্টা করবা। যে টপিকসগুলো তোমাদের কঠিন মনে হয় এগুলা চেষ্টা করবা ফজরের পর থেকে পড়া শুরু করার জন্য 10টা বা 11টা পর্যন্ত। আর দুপুরের সময়টা অর্থাৎ 3টা থেকে 5টা পর্যন্ত এই সময়টা তোমরা চেষ্টা করবে রিভিশন দেওয়ার জন্য। এবং রাত্রে মাগরিব থেকে আসা পর্যন্ত চেষ্টা করবে ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ তোমাদের যে ব্লক ডায়াগ্রামগুলো রয়েছে এগুলা বেশি থেকে বেশি আঁকা। এবং রাত্রের সময়টা তোমরা ম্যাথমেটিক্যাল গ্রাম এই সলভগুলো করার চেষ্টা করবে। আর ঈদে তো একটু সময় নষ্ট হবেই, যেহেতু রেজাল্ট খারাপ করেছো আমি আগেই বলেছি। সো এবার কিন্তু আর ঈদে এতটা সময় ঘোরাফেরা করার সুযোগ পাবে না। 7 তারিখ থেকে যেহেতু পরীক্ষাকে মাথায় রেখে তোমরা পড়াশোনার এখন থেকে মন দাও। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, বাবা মারা অনেক কষ্ট করতেছে, ঈদে ঘোরাফেরা করে তোমরা পরীক্ষা খারাপ করো না। এমন যেন না হয় ব্যাগে করে বাসায় বই নিয়ে গেলে আবার ওই বইগুলো ব্যাগ না খুলেই একবার ব্যাগ থেকে বইগুলো না বের করে আবার ওই ব্যাগে করে বইগুলো মেসেজ নিয়ে আসলাম। আমি আবারও বলছি, এবার কাপড়ের পরিমাণ কম নাও, বইয়ের পরিমাণ বেশি নাও। মনে রাখবে এই যে পরীক্ষাটা, এটাই এর যে রেজাল্টটা হবে এটাই তোমার জীবনের একটা অন্যরকম তৃপ্তি, শান্তি, প্রশান্তি। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কি রাগ করলা?